তোমার মা আর কোনোদিন কথা বলবে না বাবা। বাবা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। বাবা মৃত্যুর পর আমার মা দীর্ঘদিন বাদাম জীবিত ছিল। আমি দেখছি রাত 2টা 3টে বাড়িতে গেছি, যায়া বিবির দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়েদের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মা 112 বছর বয়স, ঘরে দরজা হাত দিছে, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা, এতক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুমায় না। এমন দরদি মা সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় এতক্ষণ পর্যন্ত ঘুমায় না বাইরে। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? কত কয় না কে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে আপনি যখন বাড়িতে যাবেন আপনার বিবিকে আপনি সালাম দিবেন। আল্লাহ নবী বলেছে আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম, তার হলো পরে হলো বাদান কালাম। এই সালাম দিলে বাদান আপনার কয় নেকি 90 নেকি, জবাব দিলে কয় নেকি। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ বাদান দোজখে যাবে। এই জন্য মানুষকে দেখলে বেশি বেশি করে সালাম দিবেন। আল্লাহ নবী বলেছে আপনার সাথে যদি আমার দ্বন্দ্ব হয়, শত্রুতা যদি থাকে, বেশি বেশি করে সালাম দিবেন, মহব্বত পয়দা করে দিবে কে? আজ আমাদের ভিতরে সালাম নাই, এই জন্য মানুষের শত্রুতা বাড়তেছে বেশি। আল্লাহ রাসূল বললেন মোহাব্বত বাড়বে 2টা জিনিসে। একটা জিনিসকে যদি আপনার বাড়ির যদি আপনার যদি শত্রু হয়, তাকে বেশি বেশি করে দাওয়াত করে খাওয়াইবেন, চক্ষুলতার সৃষ্টি হবে। আল্লাহ নবী বলেন চক্ষুলতার সৃষ্টি হবে, ওই লোক তার আপনার সাথে শত্রুতা করতে পারবে না। আর আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে, আমি একজন গ্রামের প্রধান, ঘুষ খাওয়া বিচার করি। বাজারটা যখন আসি, গরিব মানুষ কয় যে পরামানিক সাহেব আমি আপনার ব্যানের রিক্সার ভাড়া দিই। দৈনিক যাবে, দৈনিকই ওই পরামানিকের ভাড়া ওই ছেলে দিবে, পরামানিক কোনো দিন দিবে না। কথা কয় না, কথা কয় না। তাহলে মহব্বত বাড়বে কেমনে? এই 10 টাকা লেগে তুই ওই গরিব মানুষকে দিয়ে ভাড়া দেওয়ালি, ওই গরিব মানুষ ব্যান চালা খায়, তোর একটুকু শরম লজ্জা করে না? তুই এত নিচে নেমে গেছিস খাতি খাতি। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যারা 2টা কাজ করবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাইয়া কান মারহাবা। ওই জান্নাতি হুর আসিয়া আপনার জান্নাতি গান গাইবে, মনে আছে? সুবহানাল্লাহ, তো জোরে কন। এই হুরের এত সুন্দর চেহারা আল্লাহ দিছে, এত সুন্দর চেহারা। এই হুর যদি কোনো দিন ভুল করিয়া এই জমিনে পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কন। কি থুতুর গুণ! কোনোদিন যদি ওই হুর ভুল করিয়া পৃথিবীর পানিতে যদি থুতু ফেলে, গোটা পৃথিবীর পানি দুধের মতো সাদা হয়ে যাবে।
জোরকন। আর আমাদের ঘরে ঘরে একটা হুর আছে, তাহলে আমাদের হুরে থুতু লাগলে 3 বের করে মুখ দেওয়া লাগে সাবান দিয়ে। তাহলে হ্যাঁ হুর, এটাও হুর। ওই হুর ভুল করিয়ে কোনদিন যদি জমিনে তুতু ফেলতো, তামাম পৃথিবীর জমিনটা আতরের মতন গ্রান হয়ে যাইতো। আচ্ছা কোন তো আতর লাগান লাগে কোথায়? হ্যাঁ, আমি জানি আপনি বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহর কসম করে বলতেছে, আপনারা যে সমস্ত জায়গা দাড়ি আতর লাগানোর কথা বলতেছেন, ওই সমস্ত জায়গা আতর রসুল লাগা নাই। রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি কানা মারিফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রসুল বলেছেন, আমার একটা সুন্নতকে যে গিরিফ করে ধরবে, আমার নবী বলছেন সে যেন আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। আর রসুলের একটা মরা সুন্নতকে জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। তাহলে আমরা মুসলমান এখনো আতর লাগানো জানি না, এখনো আতর লাগানো জানি না। এই তো গত বছর এতে বাড়ি চলে গেছে, কোরবানির ঈদ যাচ্ছি, বাড়ির পাশ দিয়ে ফাটাস ফাটাস আওয়াজ বাড়ির মধ্যে। কম বাবা কিসের আওয়াজ? হুজুর গরুর খুর বাইরে বাইরে সেরাচ্ছি খাইবার লেগে। আমি কম খা খুর খা, আমরা বাইরে বাইরে খুর কায়দা করে করে খুর ছাড়া ছাড়া খুর খাই, কিন্তু আতর লাগান লাগে কোন জায়গা? আমরা আতর লাগানো জানি না। আমরা এই মুসলমান রসুলের সুন্নত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এই খাতিরেও আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোর কন। আমরা আতর লাগানো জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে আমার মা তো এরকম করে ডাক দেয় না। জি আম্মা, জি আম্মা। কি মাক ডাক দেয় এ মা, আব্বাক ডাক দেয় ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান। আসলে কি জান? আম্মা জান। যেই জায়গা জান সেই জায়গা নাই প্রাণ, আর সেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান। কথা কয় না রে। মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার পায়ে হাত থেকে কোনোদিনও চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। নেকি আছে কোনে, নেকি খোঁজে কোনে, নেকি রইছে কোনে, নেকি তালাশ করে কোনে। কথা কয় না কেমন? এই যে মুরব্বী বাবা, আমু বাবা, এ বাজানো বাবা, মনে হয় যে কম কম আমাদের ছেলেরা আমাদের পায়ে হাত থেকে চুমো কমই খাইছে। কদিন খাইছে বাপ? একদিনও খায় নাই। দেখেন একদিনও খায় নাই। আমার ছেলেও খায় না। এখন মৌলানাটা খায়। একটা মৌলানা বানিয়েছি, ও তো বোঝে, ও পায়ে হাত থেকে মাঝে মধ্যে চুমো খায়। এর মানে চুমো খায় না, ওর ভাগ্য পরিবর্তন করে। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে এই যে বাবা বুড়ো হয়ে গেছে, একটা দিনও কয়টা বেটা বিটি ভাই? 3টে বেটা। আর বিটি? দেন একটা বেটা, বিটি বাদ দিলাম। এই বেটায় একটা দিনও পায়ে হাত থেকে চুমো খানে। ও জিজ্ঞেস করেন দেখেন কার হরির পায়ে আর হসুর পায়ে কতদিন খামচা খামচি করছে। হরির পায়ে হাত দিয়ে সালাম করতে খামচা লাগছে, শাশুড়ি এই দিন হালাম লিবারও আসে না যে খাম আপনার সালামের পরিবর্তন খামচা দেন। আর বাবা আফসোস করতেছে একটা দিনও ছেলে পায়ে হাত থেকে চুমো খায় নাকি। এবি ধনী ওয়াজ হয়, ধনী সস্তা না। সে ওয়াজ করবো না ইনশাল্লাহ, কিন্তু সময় করে একটু বেশি দেওয়া লাগবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আচ্ছা, তা জামাই গেছে শ্বশুর বাড়ি, আব্বা, বাজান, বাপ, জি আম্মা। বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরও অসুখ, পুকুরের পাট পচে যাচ্ছে। পাট বসেন না, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনছে, ওটা পাম দিছে। শাশুড়ি তো খালি পাম দেয়। জামাই জামাই কি সুন্দর করে ডাকে ও আব্বা, ও বাজান। জামাই একবার ঠান্ডা যায়, কিন্তু আমার মা তো এত সুন্দর করে ডাকে। মা ডাক দেয় কে রে সালাম, কে রে গাছে ও কাম করলি না কে। আর শাশুড়ি ডাক দেয় ও বাজান। এখন না আত্মা ভরিয়ে যায়। এই জন্য মা বাবার ওয়াজ করলে কিছু কিছু যুবক উঠে চলে যায়, হুজুরে খায়া কাম নাই, মা বাবার ওয়াজ করতেছে। কে শ্বশুর শাশুড়ি ওয়াজ করে পারে না? মা একটা দিনও একটা মুরগি জব করে একা খাওয়াই নাই, একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইছি। কথা কয় না, কথা কয় না। আর শাশুড়ি প্রমাণ আছে, একটা মুরগি জব করে একটাই খাওয়াইছে জামাই।
তাহলে সে একটা মুরগি জবাই করে একাই খাওয়াইছে, একজনে খাওয়াইছে, তাকে বেলি ভালোবাসবো না যে একটা মুরগি জবাই করে 6 জনে খাওয়াইছে কাক ভালোবাসবো? কোন উল্টো কথা কয়েন না, পাবলিক বুঝছে যে ঠকে যাবো না, কিন্তু আসলে তো আল্লাহর কথা। মা বাপ ওই যে 6 জনে খাওয়াইছে, তো 3 ভাই 3 বোনের তো খাওয়াবে, আর শাশুড়ি তো পাম দিয়ে দিয়ে একটা মুরগি খাওয়াইতেছে। হ্যাঁ তো বুঝতেছে, পাপের দাগ তোলাবি দেখ। তো বলতেছে বাবা তাহলে তুলে দিলে উপকার হতো। জামাই ওই মুরগির গোস্ত খাইছে, এক মুরগি খাইছি, ওই যে পাম দিছে, যা পচা পাট ডুব পরে পরে তুলে দিছি। শাশুড়ি কয় এক পামেই কাজ হয়ে গেছে। আচ্ছা পাট তুলে গা দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না রে। তো শাশুড়ি এক শিশে আতর দিছে, তো জামাই লাখে কানে লিলি বাজারে যাবি না, গা দিয়ে গন্ধ বের হবি নি, আতর নিলে দুর্গন্ধ দূর হওয়া যাবে না। জামাই করছে কি আতরের শিশি পায়া, শিশির মুখ খুলে আতের তাইলে ডাইলে যেই জায়গায় লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে, যেমন আপনারা দেখাইলে। শাশুড়িকে এটা জামাই না তামাই, আতর লাগাবে কোথায় আর লাগাই কোনি। আরও অর্ধেক আতর দেখা শিশিত আছে, আতের তাইলে ডাইলিয়া চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, করে কি জামাই আতর খায়? খাওয়া দাওয়া করে মা আমি আসি। শাশুড়ির মুখের ভাষা বন্ধ, খালি গার কাজ করছে। পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি, পুত্র বোঝেন না, কথা কয় না কে। এসে বলতেছে মামিমা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই বোকা? কয় একটু তো বোকা আছেই মামিমা। কি হয়েছে বাবা? মামিমা আর কয় না বাপু, তোমার ভাইকে এক শিশে আতর দিলাম, শিশির মুখ খুলে আতর যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। কয় মামিমা আর কি করছে? বাপু এটা মানুষের কাছে বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, আতের তাইলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মামিমা ও ডবল বোকা, আতর খায় শুধু মুড়ি দিয়ে, ও শুধুই খাইছে নাকি? আমরা মুসলমান আতর লাগানো জানি না, মুড়িতে খায়। রসুলের সুন্নাত তরিকা আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এ খাতিরেও আল্লাহ জান্নাত দিবে। এই ওয়াজটা আপনার মাহফিলের শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, এবার থুতু যখন ফেলবে তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বদন গিরানো হয়ে যাবে। এই হুরের দিকে যখন এই পুরুষটা, এই মানুষটা যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে, 40-70 হাজার বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না, চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে কজন কিছু হুর আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় শীত, চোখে পারে মেসকারা দেখে বুড়া মানুষের কাম ছাড়া কথা বুঝতেছেন না। এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। এবারে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের বাংলাদেশের ইমানদার যুবকের কোনোদিন ইমান নষ্ট করা যাবে না। যেই যুবকের ভিতরে ইমান আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। 1 নাম্বার ইমান যার ভিতরে আছে, 2 নাম্বার নেক কাজ যার ভিতরে আছে। আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা যায় না। চিল্লে এখন মারহাবা। একদিন আমাদের সাদাতপুরে কলেজ দিয়ে আমি আসতেছি, একটা মেয়ে কলেজ থেকে আসতেছে, আমি ওই মেয়েটার পিছনে, তো ওই যুবকটা পিছ লাগছে, লাগে ওই মেয়েটাকে বাজো সাউন্ড দিচ্ছে, আমি ওটা বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পারছি। তা আমি বোঝার পরও না বোঝার ভান ধরছি। যুবক চিন্তা করতে, হুজুররা লম্বা যুব্ব গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে মেয়েটা শুয়ে পড়বে। ওই মেয়েটাকে যেই ফাঁকা পাইছে না, ফাঁকা পাই যুবকটা গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর গানের সাথে সাথে সুরের সাথে সুর মিলাইয়া তখন আমি প্রতিবাদ করাইলাম, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধল্লাই মারবে তোমার আচ্ছা করে। এখন দৌড়স কে খাজা না। বাংলাদেশের যুবকের এমন একটা অবস্থা হয়েছে, প্রেম আর ভালোবাসা করতে করতে আই লাভ ইউ বলতে বলতে করে বেশরম মুখের একবারে জড়তা কেটে গেছে। রাস্তা দিয়ে কোনো মেয়ে যায় সুমার বানা লাভ ইউ, একই
কয় টাকা দান করবে? আমার লাতি সম্রাট ডন মোহাম্মদ শহীদুল ইসলামের লাতি সম্রাট ডন 8 ঘরের 1000 টাকা। আচ্ছা, সম্রাট ডন শহীদুল ইসলামের নাতি, শহীদুল ইসলাম ডনের নাতি। হ্যাঁ, ডনের নাতি 1000 টাকা। জোরকন মার হাবা। আচ্ছা, দোয়া করি। যাও। আচ্ছা, ঠিক আছে। সম্রাট এও কম না। হ্যাঁ, ঠিক আছে। আপনি সম্রাট, আর আপনার নাম? ও বাহ, সুন্দর সুন্দর নাম। চেয়ারের সাথে নামের মিল আছে। আলহামদুলিল্লাহ। খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। কোথা জানি ওয়াজ রাখছি, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো। হজ করে আসছেন ভাই, এই দেখেন একটা নিয়ম আছে, সকালবেলা যখন মসজিদে নামাজ পড়ে দেন 20-30 জন মুসল্লি, কোনো কথা নাই, নামাজে বসে অথবা সিকির আজর করতেছে, উত্তর মুখ থেকে যদি একজন একবারে কাশি দেয়, ও মুহূর্তে কাশলো কথা কয় না, কথা কয় না। এই বেরন্দকাল মানুষের মধ্যে আছে। একজন যদি মসজিদের মধ্যে কাশি দেয়, সারা মসজিদ খই খই করে ওঠে। মানে চাষা কাশলো, তাহলে আমি একটা কাশি দিই, হে কাশি দেয়, মাঝখানতে আর একজন কাশি দেয়, মসজিদ কাশি কাশি হওয়া যায়। আজকের অবস্থা তাই হয়ে গেছে। না না, এই ওয়াজটা তো করবো, খালি এই কথাকে আরো ওয়াজ আছে। ওয়াজ শুরুই তো করিনি, কেবল যাচ্ছি। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার এই ঘুরে আসবে, ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। কাজ করা লাগবে কয়টা? তাহলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। 2 নাম্বার এই কাজ যারা করবে আল্লাহ তাদের জান্নাত দিবে। চিল্লাইয়া কোন মারহাবা। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আপনার যাকাত আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান রয়ে গেছে। তাহলে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পরে না, মাথায় বড় বড় জট, পরনে সালার চট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা না ল্যাংটা, কয় ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এইরকম বাটপার আছে না নাই? আমাদের তো সাজাদপুর মূর্তির গাদি, আপনার এলাকায় হিন্দু আছে কিনা জানি না। আমার বাড়ি পূবেও মূর্তি, পশ্চিমেও মূর্তি। তো এই বছর করলাম যে মূর্তি কোনোদিন যায়নি, বাড়ির কাছে কোনোদিন যায়নি। তো জানলা দিয়ে খুলছি, এমন প্রতি সঙ্গে ঘর তুলছি, জানলা খুলছি দিয়ে যে মূর্তি বাই করে থুয়ে দিছে, আর 10 জন দাঁড়া রয়েছি। তো মানুষজন নাই, কম আস্তে আস্তে যা দেখে আছি, দেখি এক একটা ভগবানের এক একটা কম সিজন যা দেখি যে এক ভগবান 10 হাত, একটা ভগবানের 4 হাত, একজনের 6 হাত, একজনের 2 হাত, একজন এইরকম করে আছে, একজন এইভাবে করে আছে। এক এক ভগবানের এক এক রকম আছে। এক ভগবান উঁচু, এক ভগবান ছোট। এক ভগবান দেখলাম 10 হাত, আর এক ভগবানের বাদান 4 হাত, আর এক ভগবানের বাদান 6 হাত। একটার পেট বড়, একটার চোখ এইরকম, কথা বুঝতেছেন না। এরপরে একটা হলো লম্বা, একটা হলো ছোট, একটা হলো বাইটে, একটা হলো কালো। নিচের দিকে লক্ষ্য করে দেখি একটা খোদার লুঙ্গি নাই। কথা বলছে না, কথা বলছে না। আমি চিন্তা করলাম এত কোনে খোদা, এত কোনে খোদার একটা খোদার লুঙ্গি নাই। যে খোদার লুঙ্গি নাই, যেই খোদার লুঙ্গি নাই, উলঙ্গ হাত থাকে, সেই খোদা পাবলিককে কি দিবের পারবে? কথা কম, কি দিবের পারবে? সব খোদা উলঙ্গ। উলঙ্গ খোদার কাছে কি আছে? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, স্যাম্পল দেখলে দিশে পাওয়া যায় গোডাউনের ভিতরে মাল কেমন আছে, কথা বুঝতেছেন না। আর স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনের ভিতরে যাওয়ার কোনো দরকার পড়ে না। চিল্লে এখন ঠিক কিনে। আজকে আমাদের দেশের কিছু মানুষ নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে যায় না, মাথায় বড় বড় জট, এরপরে গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা নেয় হাতে, এইরকম করে ডলে। কথা কয় না রে? আমি নিজে দেখছি এরকম করে ডলে, তারপরে কলকির মধ্যে ভরে, তারপরে দেয় বাজান আগুন, তারপরে নিচে দেয় টান।
দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকাবো, সেই রকম বাটপার আছে না নাই? তারপরে বান্দারি গান গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি, যেরকম ঠিক কিনে অলি আল্লাহর বাংলাদেশ, শাহমত তোমার বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গোটিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে। রাত 12টা বেজে গেছে, আর কি আধা ঘন্টা টাইম দিবেন? আচ্ছা আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এই যে ছেলের বয়স কয় বছর? এই যে 8 বছরের ছেলে, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আল্লাহ নিজে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এই ছেলের বয়স 8 বছর, আল্লাহর আমলনামায় পাপ লেখে নাই, আর এই মা বাপ বাধ্য করতেছে এই ছেলেকে পাপের কাজ করাইতে। না না, আপনি কেমন বাবা আর কেমন মা? যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কোন বিবেকে এই ছোট বাচ্চার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন? কোন এই টাচ মোবাইলের মধ্যে কি নাই? তাহলে আল্লাহ লেখলো না তার আমলনামায় পাপ, আর আপনি মা বাবা কেমন মা কেমন বাবা? নিজের ছেলেকে জাহান্নামে দিতে আপনি খুশি? ছেলের বয়স 20 বছর 25 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, আমার দুঃখ নেই, একটার কাছে 3টে দেন। কিন্তু যেই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কে বাবা কেমন মা? সেই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন আপনি। আর কথা কবি না, দেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। অত জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, বোনেকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, অথচ ওর মোবাইলে রিং দিলে খালি পায় ওইটি। কথা কন, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? কত কয় না কে? নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? চিল্লে এখন ঠিক কিনে? আমার নবী বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিয়াত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে? আমি যখন ছোট্ট ছিলাম তখন তো এই মোবাইল আসিল না। একটা হাদিসে পড়ছি, রসুল বলেছে এমন একটা জামানা আসবে, ইমান হাতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা মানুষের কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করলাম এই কথা কিভাবে সত্য হতে পারে? আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে আর রাখতে পারবে, আর ইমান রাখা কঠিন হবে।
এই 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 সেই যুগে এখন পড়ছি। এখন এই মোবাইল দিয়ে রিসার্চ আর গবেষণা করতে করতে এখন দেখলাম যে রসুলের কথা বাস্তবিত প্রমাণ হয়ে গেছে। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই মোবাইলটা হলো আগুন, কথা কয় না। মোবাইল হলো আগুন, আর ভিতরে যে ইমান আছে ইমান আর নাই। এই মোবাইলের ভিতরে এমন কেমন কোন জিনিস নাই। কারণ একটা মহিলার দিকে যদি একবার তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয় তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আর এই মোবাইল খুললে পারে, টাচ মোবাইল খুললে পারে খালি মহিলা, খালি মহিলা, কথা কয় না। এই জন্য যারা টাচ মোবাইল দেখে, আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, কে কীরকম দৃষ্টিকোণ নেবেন আমি জানি না, তবে হাদিস থেকে, কোরআন থেকে বলতেছি যে হাদিস আর কোরআনের আয়াত যদি সত্য হয়, মহিলার দিকে একবার তাকালে যদি জায়েজ হয়, দুইবার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখা হয়, তাহলে অবিরত যারা টাচ মোবাইল দেখতেছে অবিরত চোখের দেনা হচ্ছে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না, বাটো মোবাইল সারা বাংলাদেশ ঘুরি। না না, সে টাচ মোবাইল দেখছেন তাকে আমি আপত্তি করি না। যে জিনিসটা ভালো ওই জিনিসটা দেখেন, আর খারাপ জিনিসের রাস্তাটা আপনি অফ করেন, মেহরবানি করে অফ করেন। পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খারাপ জিনিসের আপনার ওই রাস্তাটাই বন্ধ করেন, ভালো জিনিসটা দেখেন। কারণ কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। কি কারণ দেখে কিনা? দেখে। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, আল্লাহ বললেন কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লাইয়াহু, আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে, আমার দাসত্ব, আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়া, পিঠের উপর দরে দরে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকান ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে আঘাত দিও না। যুবকরে একটা মানুষ বাজান দুনিয়ার বুকে ৩টা জিনিস চাই। ১ নাম্বার, প্রত্যেকটা মানুষ চায় মানুষের কাছে যেন আমি সম্মান পাই। যুবক, সম্মান যদি পেতে চাও মা বাবার খেদমত করা লাগবে। ২ নাম্বার, প্রত্যেকটা মানুষ বাজান ধনী হতে চায়, জোরকম চায় কিনা? প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়। ধনী যদি হতে চাও যুবকরা মা বাবার খেদমত করা লাগবে। আর প্রত্যেকটা মানুষ চায় আল্লাহ আমি ১০০ বছর না, আমি ২০০ বছর বাইসে থাকবো। আপনি প্রত্যেকটা মানুষ হায়াত বেশি চায় কি চায় না? ১ নাম্বার মানুষ চায় মান সম্মান চায়, যেখানেই যাব আমি যেন সম্মান পাই। ২ নাম্বার হলো অর্থ সম্পদ যেন আমার বেশি হয়। ৩ নাম্বার মানুষ বেশি বেশি করে বাজান হায়াত চায়। আল্লাহ বলে বান্দা রে, বেশি বেশি করে যদি হায়াত যদি পেতে চাও, টাকা পয়সার মালিক যদি হতে চাও, ধনী যদি হতে চাও, সম্মানী ব্যক্তি যদি হতে চাও, তোমার আব্বার খেদমত করো। খবরদার মার মনে আঘাত দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ বলেন কুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। সরকান সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন মা। নবী আবার বললেন মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন মা। আবার নবী বললেন, সাহাবীরা বলে নবী গো, মা বড় না আব্বা বড়? নবী বললেন মা। আমার নবী মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা রসুল 3 বার বলেছে, আর বাবার কথা 1 বার বলেছে। শ্বশুর শাশুড়ির কথা তো বলে নাই। এই যে আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা যুবক আমার মা বাবাকে আমার বউ ভালোবাসুক। সুবহানাল্লাহ বললেন না?
এই যে আমরা যারা স্বামী আছি, আমরা মা বাবার মতো শ্বশুরে বাবার মতো স্নেহ করি, শাশুড়ি মার মতো স্নেহ করি, কথা কন। কিন্তু 90% বাংলাদেশের 90% মহিলারা শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না, শাশুড়িকে মার মতো স্নেহ করে না, শ্বশুরকে চাকরের মতো স্নেহ করে, শাশুড়িকে আপনার কাজের মহিলার মতো স্নেহ করে। এদের মনে এত ছোট, এত ছোট। রসুল বলেছে খুলিকাত মিন জিলাই, এই নারীকে আপনার বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করেছে। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার করে ক্ষমা করবে, নইলে যদি ক্ষমা না করো তোমার সংসারে অশান্তি আসবে। আমার নবী বললেন, পুরুষেরা খবরদার কোনোদিন এই হাত দিয়ে বউ মারবে না, বউ মারা হারাম। রসুল বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছো, কে নরম পাইছে আর গরম দেখাও না, না বউ মারবেন কোথায়? বউ মারা হারাম, নিষেধ। রসুল একটা বিবিকেও আঘাত করেনি। আজকে কি মাহফিলে মা বোনের আছে? মা বোনেরা আজকে ও শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার বলবি কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোনা সেরা চুল ধরে ধরে পেটের ভালো করে বুঝন। একজন আর একজনে বলতেছে আমার স্বামী আমাকে এমন মারা মারছে, অমাবস্যা পূর্ণিমার সময়, আর পুঞ্জিকে লাগে না, খালি ব্যথা করে। মা বোনদের বলি, মা তোমার স্বামী মা রাগের সময় যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তোমার যদি মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো গো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছে, মারছে। স্বামীর কি রহমতের হাত, যেই জায়গা হাত লাগছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত? বিড়ি খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সিগারেট খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সুদ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া করবো 10 মিনিট পর, একটু বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের কোন দেবে। বিড়ি খাও, বউ কষ্ট দেয়, বিরাজ করতে পারো না। ও আজ মুখে কষ্ট কষ্ট লাগতেছে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা মার মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না, মার মনে আঘাত দিয়া বারবার যদি হজ করো, হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা বাস্তব ঘটনা বলবো। ও বাজান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্টবেলায় আমার নবী মাতৃগর্ভে বাবা হারাইছে। আর আমার নবী 6 বছর বয়সের সময় মা হারাইছে। আমার নবীর বাবা মারা গেছে, আমার নবী জানে না। আমার নবী লক্ষ্য করে দেখে অনেকের ছেলেরা বাবারা ইয়ামিন থেকে আসিয়া যার যার সন্তানকে কোলে নিছে, আপনার কোলে নিয়ে বাদান সন্তানটাকে কোলে নিয়ে বাদান আসতেছে। আমার ভাইরা মা, আমার নবী দৌড়া বাড়িতেছে, বলে ও গো মা, আমার বন্ধুদের বাবা আছে মা, আমি আমার বাবারে তো কোনোদিন দেখি নাই গো মা, আমার বাবা কোথায়? আমার নবী মা আমি না বলে বেটা দে, ও বেটা আমার তোমার বাবাকে দেখার জন্য অপেক্ষা করো, আগামীকাল রাত্রি বাবা তোলে তোমার আব্বাকে দেখতে যাব। এবার আমার নবী মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে নবীর দাদার কাছে যা বলেন, আব্বা যান আপনার নাতি 6 বছর বয়স হয়ে গেছে, জীবনে বাবারে দেখে নাই, বাবারে আব্বা বলে ডাকে নাই। ও আব্বা, আপনি
আপনি যদি অনুমতি দেন যদি আব্বা আপনার নাতিকে নিয়ে আপনার ছেলেকে দেখার জন্য নিয়ে যাব। এবার নবীর দাদা তো জানে বেটা মারা গেছে, বৌমা আমার নাতিকে বইলো না আমার নাতির আব্বা মারা গেছে, যদি নাতি শোনে আমার নাতির কান্না আমি সহ্য করতে পারবো না। বৌমা রে আমি এই পর্যন্ত তুমি বলো নাই আমু বলি না। এবার নবীর মা আমেনা বলে আব্বা এই ভুলটা আমার ছেলেকে ভাঙিয়ে দিতে হবে, কারণ বলা যায় না বাবা কখন যেন আমু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আপনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। ও বাবা একটু অনুমতি দেন, আপনার নাতিকে নিয়ে আমি তার বাবাকে দেখার জন্য যাব। আমার নবীর দাদা বললেন মারে তুমি আমার নাতিকে নিয়ে একা একা যাও না, উম্মে মান্দাসিকে সঙ্গে নিয়ে যাও, চিল্লে কন্মার হাওয়া। এবার উম্মে মান্দাসিকে বললেন উম্মে মান্দাসি যা আমার এই পুত্রবধূ আর আমার এই নাতি রইল নিয়ে যাও। এবার মক্কা মদিনার মাঝখানে আবওয়াত নামে যে জায়গা আছে ওই জায়গায় নবীর বাবারে বদন কবর দেওয়া হয়েছে, এই খবর নবীও জানে না। উম্মে মান্দাসি আমার নবী উটের উপরে চললেন, উটির সামনে চললেন উম্মে মান্দাসি, পিছনে আমার নবীর মা আমেনা, আর মাঝখানে চললো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামে একটা জায়গা আছে, এই জায়গা থেকে বাদন উটের থেকে নামিয়ে নবীর মা আমেনা আমার নবীরে বলে বেটা মুহাম্মদ ওই যে উৎসবিটা দেখা যায় বাবা ওইটা হলো তোমার বাবার কবর, যা বাবা যা তোমার বাবার কবরের পাশে যা, আব্বা বলে ডাক দাও, দেখো তোমার আব্বা ওঠেনি, তোমাকে তোমার ডাকে কোনোদিন সাড়া দেয়নি। আমার নবী মা আমেনার মুখের দিকে তাকাইয়া বলে ওগো মা তুমি বললে বাবারে দেখাইতে আনবে, বাবাকে দেখাতে আনিয়া এখন কেন বাবার তুমি কবর দেখা? আমার নবীর মা আমেনা বলে বেটা রে তুমি যখন আমার পেটে 5 মাস তোমার আব্বা ব্যানার্জির যা মারা গেছে তুমি জানো না, তোমার বাবারে এই জায়গা কবর দেওয়া হয়েছে, এই কথা আমরা প্রকাশ করি নেই, গোপন রাখছি। সুবহানাল্লাহ। বাবারে তুমি যখন বাবা দেখতে চাইছো আমি জীবিত দেখাতে পারবো না, ওইটা তোমার বাবার কবর, যা বাবা তোমার আব্বার কবরের পাশে যা, আব্বা বলে ডাক দাও, দেখো ওঠেনি, তোমার ডাকে সাড়া দেয়। নবী যখন শুনছে বাবা নাই, এবার আমার নবী আস্তে আস্তে বাবার কবরের পাশে যাই, পায়ের পাশে দাঁড়াইয়া আমার দয়াল নবী ডাকে আব্বা, ও আব্বা। নবীর বাবা ডাকে সাড়া দেন। আবার নবী আমার তার পাশ থেকে উঠিয়া আপনার মাথার পাশে যা বাদান বসিয়া আমার নবী মাথার কাছে যা আব্বা আব্বা বলে ডাক দেয়, বাবা ডাকে সাড়া দেয় না। আমার নবী বাদান আতু গাড়ি দিয়ে বসলেন, কিতাবের মধ্যে লিখতেছে বাবা কবরের সাথে মুখ ঠেকাই আমার নবী আব্বা আব্বা বলে ডাকে। আব্বা আমি জীবনে আপনার কোনোদিন দেখিনি আব্বা বলে ডাক দেই নে, ও বাবা একবার মোহাম্মদ বলে ডাক দাও, আমার কোলে নাও গো বাবা। ও বাবা যদি তুমি কোলে না নাও, একবার যদি কবর থেকে যদি না উঠে আসো গো বাবা, শুধু একটিবার আমার মোহাম্মদ বলে ডাক। ও বাবা আমি জীবনে আপনাকে আব্বা বলে ডাক দেই নেই, কোনোদিন তুমি মোহাম্মদ বলে ডাক দাও না রে বাবা। আমার নবীর বাবাটাকে সাড়া দেয় না। নবীর মা আমেনার কাছে আমার নবী ডেকে বলে ও গো মা বাবারে বলে দেয় আমার বাবা যেন শুধু একটিবার আমি নবী আমারে মোহাম্মদ বলে ডাক দেয়। অবেদান কবরের পাশে যাইয়া সন্তান যদি বাবারে বাবা বলে ডাকে, এই দৃশ্য মা যদি দেখে মার কি সহ্য হয়? আহা সহ্য হয় না। মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত, যার নাই সেই জানে। আমার নবী কাঁদতে আর বলে বাবা একটা বার ডাকে
সারা দেয় এমন কান্নার রোল নেমে গেল বাদান। আবহাওয়াতে অনেক লোক বাদান জমা হয়ে গেল, কে কান্দে। এবার শত শত মানুষ এসে দেখে আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী বাবার কবর ধরে ধরে আমার নবী কান্দে। এমন কোনো মানুষ নাই ওই আমার দয়াল নবীর কান্না দেখে মানুষ কান্দে না। এবার নবীর মা আমি না, এবার নবীর মাথার উপরে হাত বুলিয়ে বলে, বেটা মোহাম্মদ, ও বাবা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত কাঁদবা বাবা, কিয়ামত পর্যন্ত কাঁদলে তোমার বাবা উঠবে না, তোমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। নবী বলে, মারে তাহলে কি বাবাকে কোনোদিন ডাকবো না? বাবা কোনোদিন আব্বা বলে ডাকবে না, মোহাম্মদ বলে ডাক দিবে না। ও বা যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আর কলিজে আঘাত লাগবে ওই মানুষটার, চোখে পানি আসবে ওই মানুষটার যার মা নাই বাবা নাই। বাস্তব ঘটনা, আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি যখন বাবা মা বেঁচে ছিল, আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পাশে বসতাম, পায়ে হাত দিতাম, চুমো দিতাম, বাবার পাশে পায়ে হাত দিতাম, চুমো দিতাম। বাবা আমার কপালে চুমো দিত আর বলতো, বেটারে তুমি যখন ওয়াজ করো দিনের দাবাত মানুষের কাছে দাও, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা কান্দে আর বলে, বেটারে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের সব জেলায় তোমাকে যেন কলমার দাওয়াত দেয়। বাংলাদেশের এমন কোন জেলায় নাই, ওই দোয়া কবুল হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ আমাকে নিয়ে আসে, একমাত্র আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। মার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে যখন যাইতাম, বাবা পিছনে পিছনে আসতো। বাবাকে বলতাম, বাবা কেন তুমি পিছনে পিছনে আস? আব্বা বলে, বেটা রে তুমি যখন মাহফিলে যাও আমার আনন্দ লাগে। মানুষ জিজ্ঞেস করে কই যাও? কয় আমার বেটা মাহফিলে যাচ্ছে, আমি আগা দিতে যাচ্ছি। বাবা বলে, বেটা এই কথা শুনলে আমার আত্মা বলে যায়। আবার আমারে বলছে, বাবা তখন তো আমি প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে গেছি, গাড়ি পর্যন্ত তুলে দিয়ে বলে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, বাবা আমি রাত 12টার সময় আসবো। আমি দেখেছি আমার মা বলছে আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি যাই নাই আমার বাবা ঘুমোয় নাই, খালি বাহির দিয়ে দিয়ে ঘুরছে। মা বলছে, তুমি ঘোরো কেন? কয় বেটা আসবে এই জন্যই আমি একটু আগা আনি। আমার মাকে বলছে, তুমি বাড়ি থাকো, আমি ছেলেটাকে আগা নিয়ে আস। আমার বাবা 3 রাস্তার মোড়ে বাজান আসে দাঁড়াইছে। 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া বাবা মনে মনে চিন্তা করতে, যদি ডাইন রাস্তা দিয়ে যায় ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, আবার বাম রাস্তা দিয়ে গেলে ছেলে যদি মাঝের রাস্তা দিয়ে আসে। আমার বাবা রাত 12টার সময় 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টা যখন বাড়ছে 3 রাস্তার মোড়ে আর এসে দেখি আমার বুড়ো বাবা 3 রাস্তার মোড়ে তরতর করে কাঁপতেছে। বাবারে বলছে, বাবা কখন ধরে দাঁড়া রয়েছে? বলে, বেটা রে রাতে 12টা থেকে 3টে পর্যন্ত অপেক্ষা করতেছি বাবা। ও ভাই যান এখন বাবা না কেউ 3 রাস্তার মোড়ে আর অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। এখন দেখি 3 রাস্তার মোড়ে আর কেউ আমার জন্য দাঁড়ায় না। একজন দাঁড়িয়ে থাকতেন, সেই ব্যক্তি হলো বাবা। বাবা মৃত্যুর পর আমার মা দীর্ঘদিন বাদাম জীবিত ছিল। আমি দেখছি রাত 2টা 3টে বাড়িতে গেছি, যায়া বিবির দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়েদের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মা 112 বছর বয়স, ঘরে দরজা হাত দিছে, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা এতক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুমায় না। এমন দরদি বাবা
সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ পর্যন্ত ঘুমায় না বাইরে। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। ওই মাসের দুনিয়ায় নাই, তার কলিজা আঘাত লাগবে। ওই মারে কোনোদিন কষ্ট দিও না। মা কি নিয়ামত তুমি জানো না বাবা? এই যে মুরব্বীর বাবা মা আছে কি না আমি জানি না। যদি মা না হয় বাবা নাই, জিজ্ঞাসা করে দেখেন অন্তরের মধ্যে কেমন লাগে। কেমন লাগে? যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা। আমার বিশ্ব নবী বলো বাবা আমি বাবারে দেখি নাই গো মা। আমার নবীর বাবা আমি না বলে বেটা মোহাম্মদ কিয়ামত পর্যন্ত তুমি কাঁদো বাবা, তোমার বাবার কোনোদিন ডাকে সাড়া দিবে না। আমার নবীর মা আমি না মেহমানদাসী আমার নবীকে ধরে নিয়ে বাদান উটের উপরে চললেন। চরবার পরে একটু দূরে যাইয়া মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামে একটা জায়গা আছে। ওই জায়গা যাওয়ার সাথে সাথে বাদান একটা লোহা আসলো, গরম বাতাস। এই গরম বাতাস কোনো মানুষের যদি নাকে যাইতো সঙ্গে সঙ্গে গায়ে জ্বর আসে, লোকটা বাদান মুহূর্তের মধ্যে মারা যাইতো। উর্দুম্বার নাকে যদি বাদান হাওয়াটা বাদান যাইতো তারা সঙ্গে সঙ্গে মারা যাইতো। গরম বাতাস, লো হাওয়া উঠলো, উটগুলি বাদান নিচের দিকে বাদান মাথা দাবালেন, মুখটা দাবালেন। নবীর মা আমি না মেহমানদাসী উটনির পেটে আশ্রয় নিলেন, কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। একটু লো হাওয়া মা আমিনার নাকের মধ্যে বাদান ঢুকে গেলেন। মা আমিনা অমনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীকে দেখে বলে বেটা মোহাম্মদ আয় আয় আমার বেটারে আমার বুকে আয়। আমার নবী মারে ধরলেন, কি মা কি হয়েছে? আমার চোখ বড়, কপালে জ্বর এসে গেছে, হাত গরম, হাত গরম, শরীর গরম, শরীরে জ্বর। কি মা তোমার শরীরে জ্বর? মারে থাকো আবহাওয়াতে আমি একটা কবরেজ নিয়ে আসি। নবীর মা আমেনা বলে বেটা রে আর কবরেজের দরকার নাই বাবা, আমি তোমার বাবা, আমি তোমাকে এতিম বানাইয়া যাবো বাবা। আমার নবীর বাবা বিদায় হয়ে যাবে, এই খবর আমার নবী জানে না। নবী বলে বেটা আমার বুকে যায়। আমার নবীর মা আমেনা নবীর কপালে চুমা দিলেন আর বললেন বেটা মোহাম্মদ, এ বেটা মোহাম্মদ আর দুনিয়ায় জীবনে কোনোদিন আমারে তুমি দেখবে না। এই বলে নবীর কপালে চুমা দিয়ে আর নবীর মা আমেনা কথা বলে না। আমার নবী মেহমান দাসীকে বলে, মেহমান দাসী রে আমার আব্বাকে দেখতে আইলাম, আব্বা কথা বললো না। মা আসিয়া এখন কেন আমার মা কথা কয় না? মেহমান দাসী চোখের পানি ধরে রাখতে পারে না। বলে মোহাম্মদ তোমার বাবা আর কোনোদিন কথা বলবে না বাবা। বাবা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। নবীর প্রেম যার আছে তার কলিজায় আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। ও বাজান নবী আমার এতিম বাজানো হয়ে গেলেন। যে এতিম সেই এতিমের ব্যথা বোধে, যার বাবা মারা গেছে সেই বাবার ব্যথা বোধে, মা মারা গেছে সেই বাজান বাবার ব্যথা বোধে। আমার আব্বা মৃত্যুর আগে আমার আব্বা আমারে বললো বেটাই আমার একটু কাছে আসো। আমি বাবার কাছে গেলাম, বাবা বললো বেটারে আমি তোমার আব্বা মারা যাচ্ছি গো বাবা, আমি যদি বিদায় হয়ে যাই আমি তেমন আমল করতে পারি নাই গো বাবা। ও বাবা আমার এই শরীরটা নষ্ট করছি তোমাদের মানুষ করবার জন্য। বাবা রে আমি তেমন আমল করতে পারি নাই, আমি যদি মারা যাই বাবা প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া আমার জন্য একটু দোয়া করো বাবা। এই যে টাকা পয়সা জমা জমি যা করছি সব তোমাদের কাছে রেখে গেলাম, কিচ্ছুই নিতে পারলাম না, শরীরের গোস্তটাও নিতে পারলাম না। এই বলিও বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাবা। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে আব্বা আব্বা বলে ডাকি, আর আব্বা আর ডাকে সারা দেয় না। ওই বাবা তিনটে কাপড় নিয়ে
5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে মা ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ মা রাখছে, বাবা রাখছে, একটা কিছু নিয়ে যায় না। ওই মার কি শীত লাগে না? শীতের দিনে তোষক ছাড়া ঘুম হয় না, লেপ ছাড়া ঘুম হয় না। যে মার শরীরে কিছু নাই, গোস্ত নাই, খালি 4টা হাড় নিয়ে গেছে আমাদের মানুষ করতে। বাবা আমাদের মানুষ করতে 4টা হাড় নিয়ে চলে গেছে। ওই বাবার কি শীত লাগে না? কেমন অন্য করিয়া ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আর ওই কবরে শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইস কেমনে তুমি ঘুমাইয়া? আলে পনাই বা আলিস নাই গয়াবা অন্ধকারে রইস ঘুমাইয়া। এই বছর ঈদগাহ ময়দানে নামাজ পড়লাম, নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম কত মানুষ নিজের বাবাকে হাত ধরিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়লো। নামাজ পড়িয়া বাবার বুকের সাথে বাঁধান বুক লাগাইলো। আমার অমনি বাবার কথা মনে পড়ে গেল। আমি দৌড়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার ছোট ভাই কান্দে। আমি বললাম, ভাই কেন তুমি কান্দো? ভাই বলে, বাইরে আজকে বাবা যদি থাকতো, বাবার হাত ধরে 2 ভাই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম। আজকে বাবা নাই, বাবার হাত ধরে পারলাম না, বুকের সাথে বুক মিলাতে পারলাম না, আমি অমনি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আজকে যদি বাবা থাকতো, ও বাবাকে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম। আমি জানি না ওই বাবা কার দুনিয়ায় না। ওই বাবা 3টা কাপড়, মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি ওই মার জন্য বাদান আপনার দান খয়রাত করে, বাবার জন্য যদি দান করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না কার ওই মা নাই, ওই বাবা নাই। ওই মার জন্য একজন ব্যক্তির কাছে বলবো, বাবা মা লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে। ওই মার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর 2000 টাকা দিব। বাবার জন্য 2000 টাকা। একজন বলেন, হুজুর 5000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি গরিব মানুষ দিতে পারবো না, আপনার 1000 টাকা 10 জন ব্যক্তির কাছে বাজান চাই। একজন ব্যক্তি হুজুর বলেন, হুজুর আমার মা নাই, আমার বাবা কবরে, ওই মার জন্য 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। লগত যদি না পারেন বাকি দেন। আমি জানি লগত দিয়ে ফেলছেন। বাকি একজন হাত তুলেন, লগত বাকি একজন হাত তুলেন। মার জন্য বাবার জন্য 1000 টাকা দেন।